বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ অনলাইনে কাজের ভিড় থেকে বেরিয়ে বাস্তব পৃথিবীতে সরাসরি পণ্য বা সেবা কেনাবেচার মাধ্যমে আয় করতে চাইছেন। তবে নতুন উদ্যোক্তাদের বড় একটি অংশ ব্যর্থ হন, কারণ তারা নিজের সামর্থ্য বিচার না করেই অন্য একজনকে সফল হতে দেখে হুবহু একই ব্যবসা শুরু করেন। প্রস্তুতির অভাব এবং কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া শুধুমাত্র উত্তেজনার বশবর্তী হয়ে ব্যবসায় নামলে জমানো পুঁজি এবং সময় দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো ভৌত বা অফলাইন ব্যবসা শুরু করার আগে ৩টি সুনির্দিষ্ট শর্ত পূরণ করা প্রয়োজন। প্রথম শর্তটি হল ব্যবসার সঠিক অবস্থান এবং সেখানে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা। দ্বিতীয়টি হল দোকানের অগ্রিম ভাড়া এবং পণ্য মজুদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধন। এবং তৃতীয় শর্তটি হল সেই ব্যবসাটি পরিচালনা করার জন্য আপনার বিশেষ কোনো কারিগরি দক্ষতা। এই ৩টি বিষয়ের মধ্যে সঠিক সমন্বয় না থাকলে প্রথম বছরের মধ্যেই ব্যবসার কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় ৫টি অফলাইন ব্যবসায় ঠিক কতটুকু সময়, টাকা এবং জায়গা প্রয়োজন, এখন আমরা সেই নির্মোহ তথ্যগুলোই বিশ্লেষণ করব। এই ছকটি লক্ষ্য করুন। এখানে আমরা ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় জায়গা এবং আয়ের গতির তুলনা করব। মোবাইল ফোন মেরামতের কাজটিতে খুব সামান্য জায়গায় বসেই দ্রুত নগদ আয় করা সম্ভব। এই মডেলে আপনার প্রধান বিনিয়োগ হল ৩ থেকে ৬ মাস সময় ব্যয় করে কাজের কারিগরি কৌশলগুলো আয়ত্ত করা। এর জন্য বড় কোনো দোকানের প্রয়োজন হয় না। অন্যের দোকানে একটি ছোট টেবিল বা সামান্য একটু জায়গা ভাড়া নিয়েই কাজ চালানো যায়। প্রতিদিনের আলাদা কোনো বড় খরচ না থাকায় প্রতিটি মেরামতের কাজের পর লাভের একটি বড় অংশ সরাসরি আপনার হাতে থাকে। তবে বাজারে আসা নতুন সব ফোনের জটিল কারিগরি বিষয়গুলো সম্পর্কে আপনাকে নিয়মিত পড়াশোনা এবং অনুশীলন চালিয়ে যেতে হবে। এখানে আপনার মেধাই হলো আপনার আসল পণ্য। তবে যেদিন আপনি কাজে বসতে পারবেন ভাবনা, সেদিন আপনার আয় পুরোপুরি বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে আমরা এমন কিছু ব্যবসার কথা বলবো যা মূলত ঘনবসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকার উপর নির্ভরশীল। দ্রুত প্রস্তুতকৃত খাবার এবং মুদি দোকান, এই দুটি ব্যবসার ক্ষেত্রে মাঝারি জায়গার প্রয়োজন হয় এবং বিক্রির সাথে সাথেই নগদ টাকা পাওয়া যায়। এই ব্যবসায় নামার জন্য দোকানের সাজসজ্জা, অগ্রিম ভাড়া এবং মালপত্র কেনার জন্য বড় অঙ্কের পুঁজি আগে থেকেই গুছিয়ে রাখতে হয়। এই ধরনের দোকানগুলোতে সারা দিন প্রচুর ক্রেতার ভিড় থাকে, তাই প্রতিদিন আপনাকে বিরতিহীনভাবে টানা শারীরিক পরিশ্রম করে যেতে হবে। ব্যবসার গতি ধরে রাখতে হলে প্রতিদিন অন্তত ১২ ঘন্টা বা তার বেশি সময় দোকানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এখানে বড় চ্যালেঞ্জ হল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। পাইকারি বাজারে পণ্যের দাম বাড়লে খুচরা বিক্রিতে লাভের পরিমাণ কমে যায়। এছাড়া পাশের অন্য কোনো দোকানদার যদি দাম কমিয়ে দেয়, তবে ক্রেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই ব্যবসায় প্রতিদিন হাতে নগদ টাকা এলেও উদ্যোক্তাকে নিজের ব্যক্তিগত সময় এবং বিশ্রামের সুযোগ অনেকটাই ত্যাগ করতে হয়। এবার আমরা শহর থেকে দূরে গ্রাম বা শহরতলির এমন কিছু ব্যবসার দিকে তাকাব, যেখানে ভূমি এবং শ্রমই প্রধান সম্পদ। মাছ বা হাঁস পালন এবং সবজি চাষের জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয় এবং এখান থেকে আয় আসতে বেশ কয়েক মাস সময় লাগে। এর জন্য আপনার নিজস্ব জমি বা জলাশয় থাকতে হবে এবং বীজ বা খাবারের খরচ মেটানোর মতো ধৈর্য থাকতে হবে। এই মডেলের বড় সুবিধা হল একবার পদ্ধতিটি দাঁড়িয়ে গেলে প্রতিদিন খুব বেশি সময় ব্যয় না করেও বড় আকারের সম্পদ গড়ে তোলা যায়। তবে প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কোনো হাত থাকে না। হঠাৎ বন্যা বা মহামারী আপনার পুরো খামার বা ক্ষেতের ফসল নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এছাড়া ফসল তোলার পর তা দ্রুত এবং সস্তায় বাজারে পৌঁছে দেওয়ার পরিবহন ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক ব্যবসায় প্রকৃত লাভ পেতে হলে প্রথম ফসল ওঠা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করার মতো আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হল, আপনার জন্য সঠিক ব্যবসা কোনটি? আপনার কি নিজস্ব কোনো জায়গা বা জমি আছে? যদি থাকে, তবে সেই জমি ব্যবহার করে দীর্ঘমেয়াদী আয়ের জন্য খামার বা চাষাবাদ শুরু করুন। যদি জমি না থাকে, তবে দেখুন আপনার কাছে ব্যবসা শুরুর মতো পর্যাপ্ত নগদ টাকা বা পুঁজি আছে কিনা। টাকা থাকলে এবং প্রতিদিন প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকলে মুদি দোকান বা খাবারের দোকান দিন। আর যদি জমি বা পুঁজি কোনোটি না থাকে, তবে নিজের দক্ষতার উপর বিনিয়োগ করুন এবং মোবাইল ফোন মেরামতের কাজ শিখুন। আপনার চারপাশের পরিবেশ এবং আর্থিক অবস্থার সাথে যে ব্যবসাটি সবচেয়ে মানানসই, সেটি আপনার জন্য নিরাপদ। শুরুতে খুব ছোট পরিসরে কাজ শুরু করুন এবং আপনার এলাকার মানুষের চাহিদা বুঝে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ান। আরও এই রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।